ইংলিশ বলা নিয়ে তৈরি হয়েছে একটা বিশাল ভয়। পুরো লাইনটাকে বানাতে গিয়ে কনফিউশন তৈরি হয়। যেই লাইনটাকে বলতে যাচ্ছ তখন মনে হচ্ছে এই বোধহয় আমি ভুল করে ফেললাম, এখানে বোধহয় সঠিক টেন্স দিলাম না। এত কিছু যেই তুমি ভাবতে যাও তখন তৈরি হয় সমস্যাটা আরো বেশি আকারে। তো সেইটাকে যদি তুমি কন্ট্রোলের মধ্যে আনতে চাও তাহলে সাহস করে এরকম ছোটখাটো কিছু লাইন মাঝে মধ্যে তোমায় বলতে হবে। এর জন্য খুব বেশি গ্রামাটিক্যাল রুলস ফলো করতে হয় না। জাস্ট একটা সিম্পল কথা শুধুমাত্র যদি প্রপারলি ব্যবহার করো তাহলেই হয়তো লাইনটা সঠিক হতে পারে। আজকে আমি এরকম ধরনের ছোটখাটো 40টা দৈনন্দিন জীবনে ইউজফুল বাক্য বলে দেব, যেগুলো তোমরা বিভিন্ন সিচুয়েশনে যখন যেরকম আর কি প্রয়োজন হবে সেরকম ক্ষেত্রে বলতে পারো। এখানে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে এমন কিছু লাইন যেখানে হয়তো কোথাও কাউকে রিকোয়েস্ট করছো, কিছু কারোর কাছে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছ, কাউকে উপদেশ দিয়ে বলছো এটা করো, এরকম ধরনের বিভিন্ন রকম কথা তুমি বলতে পারো। তো সেই জিনিসগুলো কিভাবে ইংলিশে বলা যায় এরকম 40টা লাইন এসো চটপট আমরা দেখে নিই। দয়া করে একটু জল খান, তখন বলো প্লিজ হ্যাভ সাম ওয়াটার। এখানে লক্ষ্য করো হ্যাভ শব্দটা ব্যবহার করা হয়েছে খাওয়া অর্থে। খুবই স্মার্ট সাউন্ড করতে এই বিশেষ হ্যাভের ব্যবহার তোমরা করতে পারো। যখন কিছু একটা কাউকে এরকম অফার করছো সেক্ষেত্রে কাউকে খেতে বলছো হ্যাভ ইউজ করো, প্লিজ হ্যাভ সাম ওয়াটার, প্লিজ হ্যাভ আ কাপ অফ কফি, এরকম ভাবে। ওকে, পরেরটা দেখো, তাড়াতাড়ি চা বানাও, কি বলবে? তখন বলো মেক টি কুইকলি। বানাও, বানানো অর্থে মেক শব্দটা আমরা ব্যবহার করতে পারি, চা বানানোর ক্ষেত্রে মেক ইউজ হয় এরকম ভাবে। তো তৈরি করো, বানাও, মেক বলা হলো, তারপরে টি চা, দেন কুইকলি, তাড়াতাড়ি করো। যখন ইম্পারেটিভ সেন্টেন্স করবে যে কাজটা তুমি করছো সেই কাজটাকে আগে বলতে হয়, তারপরে রিমেইনিং সেন্টেন্সটা থাকে। এখানে আমরা সাবজেক্টটাকে ব্যবহারই করি না, সাবজেক্টটা উজ্জ্ব থাকে, মানে লাইক ফিল করে নিতে হয়, তুমি করে কাউকে তুমি তার মানে বলতে চাইছো, এরকম সেন্সটা বোঝায়। পরেরটা দেখো, ভাতটা তৈরি করো, ভাতটা তৈরি করো, কি বলবো? তখন সিম্পলি বলো গেট দ্য রাইস রেডি, গেট দ্য রাইস রেডি। গেট ভার্বের ব্যবহারটা লক্ষ্য করো, খুবই ইউজফুল, খুব স্মার্ট সাউন্ড করে। ভাত তৈরি করো। পরে আমার উপর একটু ভরসা রাখো, তখন বলো হ্যাভ সাম ফেথ ইন মি, হ্যাভ সাম ফেথ ইন মি। এখানে ফেথ আমরা ভরসা, বিশ্বাস ইত্যাদি সেন্সে বলতে পারি। এখানেও লক্ষ্য করো হ্যাভ ভার্বের ব্যবহার হলো। আমরা প্রথমে দেখেছিলাম হ্যাভ খাওয়া অর্থে ব্যবহার হচ্ছে, এখানে আমরা দেখছি হ্যাভ এর ব্যবহার হলো রাখো সেন্সে। রাখো অর্থটা যে বলা হয়েছে এই অর্থে হ্যাভ ইউজ করা হলো। পরেরটা দেখো, এখানে শব্দ করো না, তখন বলো ডোন্ট মেক নয়েজ হিয়ার, ডোন্ট মেক নয়েজ হিয়ার। মেক শব্দের ব্যবহারটাও লক্ষ্য করো, এর আগে যখন মেক এসেছিল তখন তৈরি করানো, বানানো এরকম অর্থে হয়েছিল। এখানে আওয়াজ করো না, এই করা সেন্সটা বোঝানোর জন্য মেক ব্যবহার হলো। আমরা জানি করা অর্থে ডু ব্যবহার করা হয়, কিন্তু দেখো এখানে আমরা ডু লিখবো না। যখন আমরা নয়েজের কথা বলি, আওয়াজের কথা বলি, সেক্ষেত্রে মেক নয়েজ এইটা আমরা বলে থাকি। ওকে, পরেরটা দেখো, দয়া করে ফ্যানটা চালাও, তখন বলো সুইচ অন দ্য ফ্যান প্লিজ। এখানে প্লিজ শব্দটা তোমরা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। ইংলিশের মধ্যে একটা সবসময় বেশ পোলাইটনেস থাকে, একটু হাম্বল ভাবে আমরা কথা বলি, সেই জন্য প্লিজটাকে এরকম জুড়ে দিতে পারো যখন ইম্পারেটিভ সেন্টেন্সে লাইন বানাচ্ছ। যাই হোক, তো সুইচ অন দ্য ফ্যান। পরেরটা, মেইন গেটটা বন্ধ করো, মেইন গেটটা বন্ধ করো। বন্ধ করা সেন্সে আমরা বলি শাট, তাই জন্য শাট দ্য মেইন গেট। শাট মানে বন্ধ করা, দ্য মেইন গেট। পরেরটা, খাবার নষ্ট করো না, খাবার নষ্ট করো না, কি বলবো? ডোন্ট ওয়েস্ট ফুড। ওয়েস্ট করা মানে নষ্ট করা। ডোন্ট ব্যবহার করবে যখনই না অর্থটা আসবে, যখনই তুমি বোঝাতে চাইবে এটা করো না, সেটা করো না, এরকম কিছু বলবে তখন ডোন্ট বলবে। কখনোই কিন্তু ডাজন্ট বা ডিডন্ট এরকম ভাবে ইম্পারেটিভে লাইন করা যায় না, এটা খেয়াল রাখবে। পরেরটা দেখো, কি বলছে? দয়া করে আরো খাও, রিকোয়েস্ট করা হচ্ছে। দয়া করে যখন এরকম বলা থাকে তখন সেই সেন্স অনুযায়ী আমরা প্লিজ ব্যবহার করতে পারি। তাহলে প্লিজ ইট মোর, আরো খাও, ইট মোর। পরেরটা, কিছু টাকা বার করো, কিছু টাকা বার করো, এরকম সেন্সে টেক আউট সাম ক্যাশ। এখানে টেক আউট, বার করো, এটা একটা ফ্রেজাল ভার্ব। এই টেক আউটের ব্যবহারটা তোমরা করতে পারো, খুবই সাউন্ড করে, ভালো সাউন্ড করে। তো টেক আউট সাম ক্যাশ। পরেরটা, বাকি টাকা রাখো, তখন কিপ দ্য চেঞ্জ, কিপ দ্য চেঞ্জ। কাউকে যখন আমরা আর কি কিছু এরকম জিনিস কিনে এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে দিই তখন এরকম আমরা বলতে পারি কিপ দ্য চেঞ্জ, আমায় ফেরত দিতে হবে না, এটা তোমার বকশিস। পরে
ওদের এখন যেতে দাও, ওদের এখন যেতে দাও, বলো লেট দেম লিভ নাও। কাউকে যখন কিছু করতে দাও এরকম সেন্স আসে তখন লেট ব্যবহার করা হয়। লেট দেম, লেট মি, লেট আস এরকম ভাবে বলতে পারো। ওকে, লেট দেম লিভ নাও, যেতে দাও, চলে যেতে দাও এরকম সেন্সে। কাল সেটা ফিরিয়ে দিও, কাল সেটা ফিরিয়ে দিও, বলো সেক্ষেত্রে রিটার্ন, ফিরিয়ে দেওয়া। তো এখানে রিটার্ন শব্দের ব্যবহার হলো ফিরিয়ে দেওয়া অর্থে, আর তারপরে কাল তার মানে টুমরো সেই সেন্সে বলা হয়েছে, সেটা অর্থে দ্যাট ব্যবহার হলো। পরে চাবি ভুলে যেও না, তখন বলো ডোন্ট ফরগেট দ্য কিজ। ডোন্ট ফরগেট, দেখো ডোন্ট আসলো, যেই না আসবে, না আসলে ডোন্ট বলো। মোট কথা হলো এটাই যে কাউকে যদি কিছু করতে বলো তাতে না থাকে তাহলে ডোন্ট বলবে। তারপরে ফরগেট দ্য কিজ, ভুলে যেও না। পরেরটা দয়া করে ওকে একবার ফোন করো, তখন বলো প্লিজ কল হিম ওয়ান্স। ওয়ান্স এর ব্যবহারটা লক্ষ্য করো, একবার ফোন করো তো সেরকম সেন্সে ওয়ান্স ব্যবহার করা হয়, যে মানে একবার অর্থে কিছু বলো, যে ওখানে একবার যাও, প্লিজ গো দেয়ার ওয়ান্স, এরকম ধরনের সেন্সে, ঠিক আছে, ওয়ান্স এর ব্যবহারটা করবে। পরেরটা ওকে জোরে মেরো না, ওকে জোরে মেরো না, বলো ডোন্ট হিট হিম হার্ড। এখানে হিম বা হার অবশ্যই সেন্স অনুযায়ী করতে হবে, আর এখানে ডোন্ট হিট হিম হার্ড এই সেন্সটা লক্ষ্য করো। পরেরটা ওকে জাগিয়ে দাও, ও ঘুমাচ্ছে, ওকে জাগিয়ে দাও, তখন বলো ওয়েক হিম আপ। ওয়েক হিম আপ, ওয়েক আপ এটা একটা ফ্রেজাল ভার্ব, তোমরা জানো এটার মানে হচ্ছে জেগে ওঠা বোঝায়, তো সেই সেন্সে তাকে জাগিয়ে দাও, ওয়েক হিম আপ। এখন আমাকে বকো না, সবসময় খেয়াল রাখবে ওই ভার্বের পার্টটাকে তোমায় ফোকাস করতে হবে, যেটা তোমায় প্রথমে লিখতে হবে। এখানে বকো না যেমন বলা হয়েছে, আর এই না শব্দটা আছে, তো না হলেই তো ডোন্ট আসবে, তাহলে সেক্ষেত্রে বলবো ডোন্ট স্কল্ড মি নাও, ডোন্ট স্কল্ড মি নাও। তাহলে ডোন্ট আসলো এখানে না অর্থে, আর স্কল্ড শব্দটা ব্যবহার করা হলো বকা অর্থে। রিবিউক শব্দটারও ব্যবহার করতে পারো স্কল্ড সেন্সে, আমরা রিবিউকও বলতে পারি, রিবিউক এটাও খুব ভালো সাউন্ড করে। পরেরটা বাবা মাকে পুজো করো, বাবা মাকে পুজো করো। পুজো করো এটা হলো এখানে ভার্ব, সেটা আমাদেরকে আগে ব্যবহার করতে হবে, তো সেই সেন্সে বলবো ওয়ারশিপ ইয়োর প্যারেন্টস, ওয়ারশিপ ইয়োর প্যারেন্টস। তাহলে এখানে ওয়ারশিপ শব্দটাকে ব্যবহার করা হচ্ছে পুজো করা অর্থে, খেয়াল রেখো। পরেরটা ব্যাগটা ওখানেই রেখে দাও। রেখে দাও অর্থে আমরা কিপ বলে থাকি, কিন্তু এখানে আমরা ছেড়ে রেখে দাও এরকম একটা সেন্স বুঝিয়ে লিভ ব্যবহার করতে পারি, তাই সেই জন্য লিভ দ্য ব্যাগ দেয়ার। লিভ এর ব্যবহার হলো ব্যাগটা ওখানে রেখে চলে যাও, এখানে রেখে দাও এরকম সেন্সে লিভ অ্যাপ্লাই করতে পারো, তো লিভ দ্য ব্যাগ দেয়ার। আগে হাত ধুয়ে নাও, আগে হাত ধুয়ে নাও, ধুয়ে নাও এই সেন্সটা আগে বলতে হবে, তো ধুয়ে নেওয়া অর্থে কি বলবো ওয়াশ তোমার হাত, ইয়োর হ্যান্ডস, আগে অর্থে ফার্স্ট। পরেরটা খাটে বসো না, খাটে বসো না, তখন বলতে হবে ডোন্ট, যেহেতু না আছে ডোন্ট সিট অন দ্য বেড, ডোন্ট সিট অন দ্য বেড। দেখো খুবই সিম্পল কনসেপ্ট। তারপরে দয়া করে বসুন, এই আগের লাইনটারই মতন প্রায় বলতে পারো, তো সেই সেন্সে আমরা লাইনটাকে বলবো যে প্লিজ টেক আ সিট, প্লিজ টেক আ সিট, প্লিজ ব্যবহার হলো, তারপরে টেক আ সিট। পরেরটা এখন তোমার কথা জমিয়ে রাখো, এখন তোমার কথা জমিয়ে রাখো, এখনো সময় আসেনি, সব বলো না, কথাটা বাঁচিয়ে রাখো এরকম সেন্সে সেভ শব্দের ব্যবহার করতে পারো, তখন বলতে হবে সেভ ইউর ওয়ার্ডস ফর নাও, সেভ ইউর ওয়ার্ডস ফর নাও। পরেরটা দেখো আজ কাজটা শেষ করাও, মানে কাউকে দিয়ে কাজটা শেষ করিয়ে নাও, তাহলে কারোর দ্বারা সেন্স আসলো, সেই অর্থে এখানে প্যাসিভ হয়েছে। প্লাস যখন এরকম দেখবে যে কোনো কাজ যেরকম কাউকে দিয়ে করানো হচ্ছে এরকম সেন্স থাকে, তখন সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি, এই অর্থ অনুযায়ী এখানে আমরা গেট ভার্বের ব্যবহার করব পজিটিভ সেন্সটা আনার জন্য। সেক্ষেত্রে বলতে হবে গেট দ্য ওয়ার্ক ডান টুডে, তো এখানে গেট ব্যবহার হয়েছে, এবং তারপরে দেখো কাজটা যে কারোর দ্বারা হচ্ছে এটা বোঝাতে ডান ব্যবহার করা হয়েছে, যেটা হলো ভার্বের থার্ড ফর্ম, তার মানে ডান বাই সামওয়ান এরকম একটা সেন্সে, তো গেট দ্য ওয়ার্ক ডান টুডে। পরেরটা এখন বাইরে যেও না, আরো একবার না অর্থ আছে, আর না সেন্স মানে ডোন্ট দেব, তাহলে সেক্ষেত্রে যেও না ডোন্ট গো আউট নাও, বাইরে যেও না ডোন্ট গো আউট নাও। পরেরটা দয়া করে আরেকবার চেষ্টা করো, দয়া করে সেন্সটা থাকলো মানে তার মানে ধরে নেবে প্লিজ লিখতে হবে, দয়া করে, অনুগ্রহ করে ইত্যাদি ইত্যাদি কথা যখন বলবে প্লিজ অ্যাড করবে নির্দ্বিধায়, তাহলে বলতে হবে প্লিজ
ট্রাই ওয়ান্স মোর, আরেকবার চেষ্টা করো সেন্সে ট্রাই, আরেকবার, একবার সেন্সে ওয়ান্স, আর আরো একবার, এই আরো কথাটা বা আর কথাটা সেন্সে মোর ব্যবহার করা হয়, তাই জন্য প্লিজ ট্রাই ওয়ান্স মোর। পরে দরজাটায় ভালো করে তালা দাও, ভালো করে তালা দাও মানে যত্ন সহকারে দাও, তাই বলতে হবে লক দ্য ডোর কেয়ারফুলি, লক দ্য ডোর কেয়ারফুলি। তারপরে ওই সুইচটা ছুঁয়ো না বলা হয়েছে, তার মানে ডোন্ট আসবে, ডোন্ট টাচ দ্যাট সুইচ, ওই অর্থে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। পরেরটা দেখো দয়া করে চুপ করে থাকো, খুব কমন লাইন, দয়া করে আছে তাই জন্য প্লিজ এখানেও বলতে হবে, তাহলে বলতে হবে প্লিজ কিপ কোয়াইট, দয়া করে চুপ করে থাকো, কিপ কোয়াইট, খুবই কমন একটা এক্সপ্রেশন। আমাকে একটু লবণ দাও, আমাকে একটু লবণ দাও, কি বলবে তখন গিভ মি সাম সল্ট, একটু সেন্সে সাম ব্যবহার করা হলো, গিভ মি সাম সল্ট। এটা ভেঙো না বলো ডোন্ট ব্রেক ইট, ডোন্ট ব্রেক ইট। পরের লাইনটা দেখো, লাইনটা পার হওয়ার সাহস করো না, এরকম সেন্সে আমরা ডেয়ার শব্দের ব্যবহার করতে পারি, যদিও আমি বলেছি তোমাদের না সেন্সটা থাকলে তোমরা ব্যবহার করতে পারো ডোন্ট, বাট এটা তোমরা ডোন্ট ইউজ না করে বলতে পারো, সেক্ষেত্রে ডেয়ার নট করে আমাদের লাইনটা বলতে হবে, তখন এইভাবে বলতে পারি ডেয়ার নট ক্রস দ্য লাইন, ডেয়ার নট ক্রস দ্য লাইন। তারপরে প্লেটটা এখানে রাখো, তো বলো কিপ দ্য প্লেট হিয়ার, কিপ মানে রাখা সেন্সে কিপের ব্যবহার আমরা করি, তো এখানে রাখো, কিপ দ্য প্লেট হিয়ার। দয়া করে একটু অপেক্ষা করো, দয়া করে সেন্স আছে মানে প্লিজ দিতে হবে, আর অপেক্ষা করো বলা হয়েছে, তো সেই সেন্সে আমাকে ওয়েট শব্দের ব্যবহার করতে হবে, তাহলে বলবো প্লিজ ওয়েট আ বিট, একটু অর্থে এখানে লক্ষ্য করো আ বিট শব্দটা ব্যবহার হয়েছে, প্লিজ ওয়েট আ বিট। তারপর টাকা দিতে ভুলে যেও না অর্থ আছে, তার মানে ডোন্ট দিয়ে এটা আমরা বলতে পারি, তো বলতে হবে ডোন্ট ফরগেট টু পে, ডোন্ট ফরগেট টু পে। ওকে, পরেরটা টিফিনটা গুছিয়ে নেওয়া অর্থে মানে টিফিনটা বক্সের মধ্যে নিয়ে নিলে বা ব্যাগের মধ্যে পুরে নিলে, এরকম সেন্সে মানে প্যাক করে নাও, তো সেই অর্থে প্যাক শব্দটা ব্যবহার করতে পারি আমরা, প্যাক দ্য টিফিন, সিম্পলি প্যাক দ্য টিফিন মানে গুছিয়ে নাও। পরে গিয়ে পড়াশোনা করো মানে কি আগে যাও এবং তারপরে পড়াশোনা করো, দুটো কাজ এখানে আমরা একসাথে বাংলাতে এরকম ভাবে বলে দিই, তাই জন্য দুটোকে কিন্তু আমাকে সেপারেটলি বলতে হবে, অ্যান্ড শব্দের ব্যবহার করে এটা বলতে পারো, তাহলে বলতে পারো যে গো অ্যান্ড স্টাডি, এটাই সব থেকে স্মুথ সাউন্ড করে, এরকম ভাবে বলাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বাইরে ঘুরে বেরিও না, এরকম সেন্সে কি বলতে পারি ডোন্ট রোম আউটসাইড, ঘুরে বেড়ানো অর্থে আমরা রোম শব্দটার ব্যবহার করতে পারি, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ এরকম সেন্সে। বাই দ্য ওয়ে, যদি এখানে ওখানে এরকম একটা সেন্স বোঝাতে চাও তাহলে তোমরা হিয়ার এন্ড দেয়ার কথাটাকে ব্যবহার করতে পারো, হিয়ার এন্ড দেয়ার, ওকে, যেটা এখানে ওখানে অর্থ বোঝানোর জন্য, এখানে ওখানে এরকম অর্থ বোঝানোর জন্য ইউজ করা যায়। হলো পরেরটা, দয়া করে প্রদীপ জ্বালাও, দয়া করে বলছে যখন তাহলে প্লিজ বলতেই পারি, তো সেই ক্ষেত্রে আমরা বলবো প্লিজ লাইট দ্য ল্যাম্প, প্লিজ লাইট দ্য ল্যাম্প, এখানে ল্যাম্প শব্দটাকে ব্যবহার করা হয়েছে প্রদীপ অর্থে, তোমরা এখানে প্রয়োজনে দিয়া শব্দটাও ব্যবহার করতে পারো, যেটা ইন্ডিয়ান ইংলিশ অবভিয়াসলি, বাট বলতেই পারো, কোনো অসুবিধা নেই, ইন্ডিয়ান ওয়ার্ড ইংলিশে ইনক্লুড হয়ে গেছে, তো সেই সেন্সে অ্যাপ্লাই করতে পারো, প্লিজ লাইট দ্য দিয়া বা দিয়াজ, সিচুয়েশন অনুযায়ী বলতে পারো এরকম ভাবে। সো এরকম ভাবে বিভিন্ন রকম ছোটখাটো লাইনস তোমরা দেখতে পেলে কিভাবে চটজলদি লাইনগুলোকে আমরা বানাতে পারলাম ইংলিশে, এই সমস্ত লাইনসগুলো তোমরাও ইউজ করো, নিজেরাও এরকম বিভিন্ন রকম লাইন বানাও, খেয়াল করবে যখন ইম্পারেটিভে লাইন বানাবে, যেটা কিনা মেইন অ্যাক্টিভিটিটা, যেটা কিনা ভার্ব হচ্ছে বা কাজ হচ্ছে, সেটাকে প্রথমে বলতে হবে, আর এই ছোটখাটো কিছু বিষয় যেমন পজিটিভ সেন্সের কথা আমি বললাম, তারপরে রিকোয়েস্ট সেন্স বোঝাতে প্লিজের ব্যবহার বললাম, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো, এগুলোকে একটু মাথায় রাখবে। পজিটিভের উপরে যদি কনফিউশন থেকে থাকে দেখে নিও, আমি কমেন্ট সেকশনে লিখে রেখেছি, এই পজিটিভের উপরে, পজিটিভ ভার্বের উপরে অনেক ভিডিও করেছি, তার পুরো লিঙ্ক ওখানে দেওয়া আছে, চেক করে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, এটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।